আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটির চুল দেখতে পাচ্ছেন এলোমেলো। তো এই ছবিটি আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এই ছবির চুলগুলো অক্ষত অবস্থায় থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে চেঞ্জ করে নেব। যদি আপনারা এই পেন টুল দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে চেঞ্জ করা কষ্টকর হয়ে যাবে। তো আমরা দেখি যে কিভাবে এই পেন টুল ছাড়াও সহজেই আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারি। তো আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি। আমি প্রথমেই যাব একটি ছবি নিতে। আমি একটি ছবি নিচ্ছি। আমি একটি ছবি নিয়ে নিলাম। তো এই ছবির ব্যাকগ্রাউন্ডটি আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ইরেজার টুল। তো আপনারা এই ইরেজার টুলে ক্লিক করবেন। করলে দেখতে পাচ্ছেন তিনটি টুল দেখা যাচ্ছে এখানে। তিনটি টুলের মাঝখানে যে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেন তারপরে উপরে যাবেন। এই যে সেটিং দেখতে পাচ্ছেন এখানে, যে আপনারা এই যে সাইজ, মাউসের এই যে কার্সর সাইজ, এটা আপনারা ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারবেন। তো আমি 61 করে রাখছি। তো হার্ডনেস তারপরে দেখতে পাচ্ছেন, এই বিষয়টা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই হার্ডনেস দেখতে পাচ্ছেন, এটা আপনারা 100% করে রাখবেন। এরপর স্পেসিং দেখতে পাচ্ছেন, এটা 20% আপনার সুবিধা অনুযায়ী করে রাখবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন, 1 2 3, এই একটা দুইটা তিনটা, এখানে আপনি মাঝখানে একটা সিলেক্ট করে রাখবেন। এরপরে লিমিটস দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা কন্টিনিউয়াস এটা সিলেক্ট করে রাখবেন। তারপরে টলারেন্স দেখতে পাচ্ছেন, এখান থেকে 30 থেকে 40, আমি 34 সিলেক্ট করে রাখলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড, আমি যদি এখন এখানে ক্লিক করি, দেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাচ্ছে। যেখানে ক্লিক দিবেন সেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এই মাউসের কার্সরকে চিনাইতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ড কোনটি, তাহলে সে সেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবে। তো চেনাতে হলে আপনাকে যেখানে, যেমন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। তো সেক্ষেত্রে আমরা এখানে মাউসের কার্সর দিয়ে ক্লিক করব। ক্লিক করে মাউসের কার্সর চাপ দিয়ে রেখে ড্রাগ করে আমরা টোটাল সমস্ত ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছি। তো আমরা যদি এখন দেখতে পাচ্ছেন চুলের উপরেও যদি আসি, চুল কিন্তু রিমুভ হচ্ছে না, বাট আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা মাউসের কার্সর চেপে রেখে ড্রাগ করে আপনারা সমস্ত ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সহজে চেঞ্জ করে মানে রিমুভ করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটি। আমার চুল কিন্তু রিমুভ হচ্ছে না, শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ড যেটি আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নেব। ভালোভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিচ্ছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল, কিন্তু আমাদের চুলটা কিন্তু ঠিকই থেকে গেল। তো এরপরে আমরা জাস্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেন সলিড কালারে যাবেন। সলিড কালারে গিয়ে আপনারা ইচ্ছা অনুযায়ী এখানে একটি কালার সিলেক্ট করে দিবেন। তো আমি এই কালারটি সিলেক্ট করে রাখছি। সিলেক্ট করে রেখে দেন ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে দেন দেখা যাচ্ছে ছবিটি ঢেকে গেছে। তো আমরা জাস্ট এই লেয়ারটিকে নিচে নিয়ে আসবো।
নিচে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে বন্ধুরা আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইকস এবং কমেন্টস করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।